একটি হোটেলে একটি মেয়ে আসে কাজ করার উদ্দেশ্যে। সেই মেয়েটির সাথে রাতে অলৌকিক কিছু ঘটনা ঘটতে থাকে। ওই মেয়েটির সাথে কেন এরকম অলৌকিক ঘটনা ঘটছে সেটা জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে। এই মুভির শেষটা তোমাদের চমকে দেবে। তো আজ আমি এক্সপ্লেন করতে চলেছি একটি হরর থ্রিলার মুভি যার নাম নাইট শিফট। তো চলো বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই গোয়েন টেলর নামের একটি মেয়েকে দেখানো হয় যে নাইট শিফট চাকরির জন্য খুবই শুনশান জায়গায় একটি হোটেলে চলে আসে। আর ওর কাছে একটি নেকলেস পড়েছিল যেটা সে তার সাথে নিয়ে আসে। গোয়েন হোটেলে গিয়ে সেখানকার অনারের সাথে দেখা করে যার আজকে রাতে ডেট ছিল। এই জন্য সে নাইট শিফটে গোয়েনকে হায়ার করে। গোয়েনের সেই জায়গাটি অনেক অদ্ভুত লাগে কারণ হোটেলটি অনেক পুরাতন ছিল আর তার চারপাশের দেয়ালে জন্তু জানোয়ারের ছবি ভরা ছিল। তার মধ্যে দেয়ালে একটি ভাল্লুকের মাথাও ছিল যেটা এমনিতেই বারবার খুলে পড়ছিল। এরপর গোয়েন হোটেলটি দেখতে বাইরে চলে আসে। সেখানে সে একটি পুল দেখতে পায় যার মধ্যে কোনো জলই ছিল না, আর সেই পুলের মধ্যে একটি সুড়ঙ্গের মতো গর্ত করা ছিল। টেড্ডি তখন গোয়েনকে বলে গতবার গরমে পুলের সব জল শুকিয়ে গিয়েছে। এটা শুনে গোয়েনের একটু অদ্ভুত লাগে, কিন্তু টেড্ডি সেখানে আর কথা না বাড়িয়ে গোয়েনকে নিয়ে রিসেপশন রুমে চলে আসে আর গোয়েনকে বলে যা যা দরকার সবকিছু এখানে পেয়ে যাবে। টেড্ডি গোয়েনকে এটাও বলে যে যখন তুমি এই রুমে আসবে তখন দরজায় এই ইঁটটি রেখে দেবে, কেননা দরজাটি অটোলক সিস্টেম আর এটা শুধুমাত্র বাইরে থেকেই লক করা যায়। ভুল করে যদি তুমি এই ইঁটটি দরজায় না রাখো তাহলে তুমি রুমের ভিতরে আটকা পড়ে যাবে। এরপর গোয়েন হোটেল বুকিংয়ের রেজিস্টারের খাতা দেখতে আসে। তখন সে একটি বিষয় লক্ষ্য করে, বাকি সবগুলো রুমের থেকে 13 নম্বর রুমের দাম একদম অর্ধেক। গোয়েন টেড্ডিকে বলে বাকি রুমগুলোর থেকে এটা অর্ধেক দাম নেওয়া হয় কেন। টেড্ডি বলে আসলে 13 নম্বর রুমটি সুপারস্টিশন, যেখানে নর্মালি এই ঘরটা বন্ধ হয়ে থাকে আর এখানে তেমন বেশি গেস্ট আসে না, তাই আশা করি তোমার এখানে খুব বেশি কষ্ট হবে না। যাওয়ার সময় টেড্ডি গোয়েনকে একটি রেস্টুরেন্টের নাম্বার দিয়ে যায় যা দিয়ে সে এখানে খাবার অর্ডার করতে পারবে। ওটা ছিল সেখানকার বেস্ট রেস্টুরেন্ট। আসলে পুরো এরিয়ায় এই একটি রেস্টুরেন্ট আছে। গোয়েন তখন টেড্ডিকে বলে এখানে সিকিউরিটি সিস্টেম কেমন আছে, কারণ এই শুনশান জায়গায় আমি একা একজন মেয়ে। যদি কোনো ভুল গেস্ট আসে আর যদি সে খারাপ ব্যবহার করতে আসে তখন কি হবে। টেড্ডি তখন গোয়েনকে বলে পুলিশকে ইনফর্ম করবে। গোয়েন বলে তাদের তো আসতে এখানে অনেক সময় লেগে যাবে, তখন কি করব। টেড্ডি গোয়েনকে বলে বেন্ডিং মেশিনের সামনে একটি ফায়ার বক্স আছে যেটা তুমি ইউজ করতে পারো, ভয়ের কোনো কারণ নেই, এই জায়গা অনেক সেফ, এখানে আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। তারপরও যদি কোনো সমস্যায় পড়ো তাহলে তুমি একটি রুমে নিজেকে আটকে রেখো আর দ্রুত আমাকে কল করো। তখনই উপর থেকে কিছু একটা আওয়াজ আসে। গোয়েন বলে এটা কিসের আওয়াজ ছিল, কিন্তু টেড্ডি তাকে আর কোনো কথা বাড়াতে না দিয়ে গোয়েনকে বলে প্লিজ আমি তোমাকে আজকে ডিনারের টাকা দিয়ে যাচ্ছি, তবুও তুমি আজকের রাতটা এখানে সামলাও, আমি ঠিক সকাল 7টায় এখানে চলে আসব। এটা বলে টেড্ডি সেখান থেকে বেরিয়ে যায়। এরপর গোয়েন হোটেল পরিষ্কারের কাজ শুরু করতে যাবে, ঠিক তখনই সেখানে একটি গাড়ি আসে এবং গোয়েনের সামনে সেই গাড়িটি স্লো হয়ে যায়। তখন গোয়েনের মনে হয় গাড়ি থেকে কেউ তাকে দেখছে, কিন্তু গাড়িটি তখন সেখান থেকে চলে যায়। এরপর গোয়েন রুম নাম্বার 8-এ এসে রুম পরিষ্কার করতে থাকে। হঠাৎ সে বিছানার উপরে একটি বাজে জিনিস দেখতে পায় যেটা দেখে তার প্রচুর ঘৃণা হয়। গোয়েন একটি কাঁচি দিয়ে সেটা ফেলে দেয় আর কাঁচিটি সেই ভেতরেই রেখে চলে আসে। গোয়েন ভেতরে এসে চেক করে দেখে রুম নাম্বার 6-এ অ্যালিস নামের একটি মেয়ে আছে। গোয়েন সেই রুমের কাছে যায় আসলে মেয়েটির কিছু লাগবে কিনা এটা জানতে, কিন্তু অ্যালিস দরজা অল্প একটু খুলে দেয়। গোয়েন তখন অ্যালিসকে জিজ্ঞেস করে আপনার কি কিছু লাগবে। অ্যালিস বলে আমার কিছুই লাগবে না। গোয়েন লক্ষ্য করে মেয়েটির হাতে লাল রঙের কিছু একটা রয়েছে। গোয়েন তাকে কিছু বলতে যাওয়ার আগেই অ্যালিস দরজা বন্ধ করে দেয়, তাই গোয়েন অফিসের দিকে হাঁটতে থাকে। তখনই গোয়েন একটি মেয়েকে ভিতরে ঢুকতে দেখে। সে ভাবে কেউ হয়তো এখানে রুম খোঁজার জন্য এসেছে, কিন্তু গোয়েন যখন ভেতরে যায় তখন সে অফিসের মধ্যে কাউকেই দেখতে পায় না। গোয়েন ভাবে সে হয়তো ভুল দেখেছে।
এরপর গোয়েন ফোন করে খাবার অর্ডার করে। যখনই ফোন রেখে উঠতে যাবে তখনই আবারও ফোনে রিং হতে থাকে। গোয়েন ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে কেউ কথা বলে না। গোয়েন দেখে ফোনটি রুম নাম্বার 13 থেকে এসেছে আর তখনই কলটা কেটে যায়। একটু পর আবারও সেই রুম থেকে কল আসে, কিন্তু টেড্ডি তো তাকে বলেছিল ওই রুমে কেউ নেই আর ওই রুমের চাবি তো এখানেই রয়েছে। তাহলে ওই রুমের ভেতর থেকে কে বারবার ফোন করছে? গোয়েন যখনই কলটা রিসিভ করে তখনই অপর প্রান্ত থেকে একটি ভয়ঙ্কর হাসি শুনতে পায়, যেটা শুনে গোয়েন অনেক ভয় পেয়ে যায়। তাই সে তার হাতে একটি চাকু নিয়ে রুম নাম্বার 13-র দিকে যেতে থাকে, কিন্তু রুমের দরজা খুলে ভিতরে গোয়েন কাউকেই দেখতে পায় না। গোয়েন ভাবে তার সাথে এগুলো কি হচ্ছে, তার কাছে তো রুম নাম্বার 13 থেকে কল এসেছিল। তাই গোয়েন সেখান থেকে কল লিস্ট চেক করতে থাকে, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না। গোয়েন ভুল ভেবে সেখান থেকে যেতে থাকলে তখনই রুম নাম্বার 13 থেকে আবার কল আসে, আর এই কলটি করা হয়েছিল অফিস রুম থেকে। যখনই কলটা রিসিভ করতে যাবে তখনই তার পিছন থেকে একটি আত্মা গোয়েনকে বলে, এটা তোমার জন্য। গোয়েন এটা দেখে সেখান থেকে ভয় দৌড়ে পালাতে থাকে। তখনই পিছন থেকে গোয়েন অ্যালিসের শব্দ শুনতে পায়। অ্যালিস গোয়েনকে বলে, তুমি ঠিক আছো তো? আসলে আমার রুমে থাকা হেয়ার ড্রায়ারটা কাজ করছে না, তুমি কি আমাকে অন্য একটি হেয়ার ড্রায়ার এনে দিতে পারবে? গোয়েন তখন স্টোর রুমে গিয়ে হেয়ার ড্রায়ার খুঁজতে থাকে। অ্যালিস তার সঙ্গে আসে আর গোয়েনকে বলে, তুমি রুম নাম্বার 13-তে কি দেখেছো? গোয়েন বলে, কিছুই না, আসলে আমি 20 ঘন্টা ধরে এখনো ঘুমাইনি আর এই জন্যই মনে হচ্ছে আমি অন্য কিছু ইমাজিন করছি। গোয়েন তখনই খুঁজতে খুঁজতে দ্বিতীয় হেয়ার ড্রায়ারটি খুঁজে পায়, যার জন্য অ্যালিস দরজা থেকে ভিতরে আসতেই যাবে ঠিক তখনই তার পা লেগে দরজায় থাকা ইঁটটি সরে যায় আর তারা দুজন ওই রুমের মধ্যে আটকা পড়ে যায়। গোয়েন অ্যালিসকে বলে, এই রুমের দরজা শুধুমাত্র বাইরে থেকেই খোলা যায়। এইসব শুনে অ্যালিস খুব ভয় পেয়ে যায় আর একটু পরে লাইট বন্ধ হয়ে যায়। অ্যালিস অন্ধকারে অনেক ভয় পেতে থাকে আর তার মধ্যে সেখানে অনেক ইঁদুর চলে আসে, যেগুলো দেখে অ্যালিস আরো ভয় পেয়ে যায়। তারা দুজনেই ভাবে তারা সেখানে ফেসে গেছে, কারণ টেড্ডি তো পরদিন সকালে আসবে। কিন্তু হঠাৎ করে তখনই রেস্টুরেন্ট ডেলিভারি বয় এখানে খাবার নিয়ে আসে আর দরজা খুলে তাদের দুজনকে বের করে। এখন যেন তারা দুজন প্রাণ ফিরে পেয়েছে। এরপর দুজনে অফিসে গিয়ে একসাথে খাবার খেতে থাকে। অ্যালিস গোয়েনকে খাবার শেয়ার করার জন্য ধন্যবাদ জানায়। গোয়েন অ্যালিসকে বলে, তুমি এখানে কি জন্য এসেছো? অ্যালিস বলে, আমার মা অনেক রাগী, তাকে বাড়ি থেকে কোথাও বের হতে দেয় না, কোনো পার্টিতে যেতে দেয় না, নিজের ইচ্ছে মতো কোনো কিছু করতে দেয় না, যার জন্য বাড়ি থেকে পালিয়ে এখানে এসেছে। অ্যালিস গোয়েনকে এটাও বলে, এখন আমার এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি এখন এখানেই থাকতে চাই। গোয়েন অ্যালিসকে বলে, আমি যেটা বলতে যাচ্ছি হয়তো সেটা তোমার খারাপ লাগবে, কিন্তু তোমার মা তোমার ভালোর জন্যই এগুলো বলে, কারণ তোমাকে নিয়ে তোমার মা অনেক চিন্তায় থাকে। আমার মাও তোমার মায়ের মতোই ছিল, কিন্তু আমার মা কিছুদিন আগেই আমাকে ছেড়ে চলে গেছে, আমি তাকে এখনো অনেক মিস করি। এটা বলে গোয়েন বাইরে গিয়ে বেন্ডিং মেশিন থেকে কোক নিয়ে আসতে যায়। গোয়েন লক্ষ্য করে আগের গাড়িটি আবারও তাকে ফলো করছে, তাই গোয়েন গাড়িটির দিকে লক্ষ্য করতে থাকে। তখনই পিছন থেকে অ্যালিস এসে তার কাঁধে হাত রাখে। গোয়েন ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে কোকের বোতলটি পড়ে যায়। এই জন্য অ্যালিস তাকে সরি বলে এবং তার সাথে কাঁচের টুকরোগুলো পরিষ্কার করতে চায়। গোয়েন তাকে মানা করে দেয়, কারণ অ্যালিসের ব্যবহার তার কাছে অদ্ভুত লাগছে। এই জন্য সেখান থেকে তার রুমের দিকে যেতে থাকে। পিছন থেকে গোয়েন তাকে ডেকে বলে, রুমের দরজা লক করতে একদম ভুলে যেও না। অ্যালিস বুঝতে পারছে না গোয়েন এত দুশ্চিন্তা করছে কেন। তারপর গোয়েন কাঁচের টুকরোগুলো ডাস্টবিনে ফেলতে যায়, কিন্তু তখনই সে বাইরে একটা গাড়ির আওয়াজ শুনতে পায়, যার জন্য সে নিজের সেফটির জন্য বাইরে একটি চাকু নিয়ে বেরিয়ে আসে। কিন্তু তখনই সেখানে একটি কাপল চলে আসে। কাপলটির নাম ছিল ওয়ার্নার ও বার্ডি। তাদের দুজনেরই এই জায়গাটা অনেক ভালো লাগে, কেননা দেওয়ালে অনেক পশু পাখির ভাস্কর্য ছিল, যেটা তাদের অনেক পছন্দ হয়। ওয়ার্নার গোয়েনকে বলে, আমরা দুজন একটি বাজে গার্ডের থেকে পালিয়ে এসেছি, তাই আমাদের ফুল নাইটের জন্য রুম লাগবে না, ঘন্টা হিসাব করে একটি রুম লাগবে। কিন্তু গোয়েন বলে, এটা এই ধরনের হোটেল নয়। এটা শুনে সেই লোকটি তার স্ট্যাটাসের পাওয়ার দেখায়। সে বলে, তোমার কি মনে হয় আমার মতো বড় স্ট্যাটাসের লোক এখানে রাত কাটাবে?
এটা শুনে গোয়েনের অনেক রাগ হয়। রেগে গিয়ে তাকে ফুল নাইটের চার্জ বলে দেয় আর ঘন্টা হিসেবে চার্জ দেওয়া যাবে না বলে মানা করে দেয়। আর তখনই লোকটি গোয়েনের উপর টাকা ছুটতে থাকে আর বলে, বলো তোমার কত টাকা চাই। কিন্তু গোয়েন তার থেকে শুধুমাত্র রুমের চার্জ নিয়ে তাকে রুমের চাবি দিয়ে দেয়। গোয়েন বলে রেজিস্টার পেপারে সাইন করতে, সে তা না করে রুমে চলে যায়। এরপর গোয়েন একটি সাদা কাগজে ইঁদুরের ছবি এঁকে ডু নট এন্টার লিখে দরজায় লাগিয়ে দেয়। তখনই গোয়েন পুলের কাছ থেকে একটু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, তাই সে পুলের দিকে এগিয়ে যেতে থাকে। পুলের কাছে চেক করতে গিয়ে সে পুলের মধ্যে পড়ে গিয়ে হাতে অনেক ব্যথা পায়। গোয়েন পিছনে তাকিয়ে দেখে সেই গর্ত থেকে সেই আওয়াজটি আসছে। আসলে ওই আওয়াজটি ছিল সেই আত্মাটির, যাকে গোয়েন আগেও দেখেছিল। গোয়েন সাহায্যের জন্য অনেক চিৎকার করতে থাকে। তখনই অ্যালিস সেখানে এসে গোয়েনকে পুল থেকে উদ্ধার করে। তারা দুজন সেখান থেকে দৌড়ে চলে আসে। অ্যালিসের রুমে এসে গোয়েনের হাতে সে ব্যান্ডেজ করে দেয়। অ্যালিস গোয়েনকে বলে, তুমি ওখানে কি দেখেছো? গোয়েন বুঝছিল না সে অ্যালিসকে কি জবাব দেবে। অ্যালিস গোয়েনকে বলে, তুমি কি জানো না এটা একটা ভুতুড়ে জায়গা? এই জায়গার ব্যাপারে পুরো শহর জানে, আর এই জন্যই আমি এখানে এসেছিলাম এটা দেখার জন্য যে আসলে এটা সত্যি নাকি সবকিছুই মিথ্যা। তখনই গোয়েন আবারও সেই কার ইঞ্জিনের শব্দ শুনতে পায়। গোয়েন জানলা দিয়ে দেখতে পায় একটু আগে যে কাপলটি এসেছিল তারা সেই গাড়িতে করে চলে যাচ্ছে, আর এটা সেই গাড়ি নয় যেটা গোয়েন হোটেলের আশেপাশে এর আগেও ঘুরতে দেখেছে। গোয়েন তখন অ্যালিসের কাছে এসে অ্যালিসকে জিজ্ঞেস করে, তুমি কি এর আগে কখনো এই হোটেলের আশেপাশে কোনো গাড়ি ঘুরতে দেখেছো? অ্যালিস তখন গোয়েনকে সোজাভাবে বলে দেয়, না। আর তুমি অত ঘাবড়ে যাচ্ছ কেন? তখন গোয়েন তাকে বলে, যখন আমি তোমার বয়সে ছিলাম তখন গ্রে নামের একটি ব্যক্তি আমার ঘরে ঢুকে আমার মা ও বোনকে মেরে ফেলে। সে আমাকেও মারার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে সেখান থেকে পালাতে আমি সক্ষম হয়েছিলাম, আর পুলিশ তাকে ধরে ফেলেছে। আসলে তার মানসিক সমস্যা ছিল, যার জন্য তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে রেখেছিল, কিন্তু 2 দিন হলো সে সেখান থেকে পালিয়ে এসেছে। আর আমার এখন কেন জানি না মনে হচ্ছে যে ওই লোকটি গাড়িতে করে আমাকে ফলো করছে। এটা শুনে অ্যালিস পুলিশকে কল করতে বলে, আর গোয়েনও পুলিশকে কল করতেই যাচ্ছিল, কিন্তু অ্যালিস পেছন থেকে বলে, আমি তোমার কথা মতো কালকে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনে গোয়েন অনেক খুশি হয়, আর একটু পর সে অফিসে চলে আসে। অফিস রুমে গিয়ে সে মনিটরে আবারও সেই আত্মাটাকে দেখতে পায়, কিন্তু যখনই গোয়েন জানলা দিয়ে বাইরে তাকায় তখনই সে কাউকে দেখতে পায় না। জানালা বন্ধ করে রুমের মধ্যে আসলে গোয়েন হঠাৎ করে উপরে সেই আত্মাটিকে দেখে, যেটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। গোয়েন দৌড়ে সেখান থেকে পালিয়ে একটি রুমের মধ্যে এসে নিজেকে আটকে রাখে আর টেড্ডিকে ফোন করতে থাকে। অনেকবার ট্রাই করার পর টেড্ডি ফোন ওঠায়। গোয়েন তাকে বলে, তুমি কেন আমাকে এটা বলনি? এটি একটি ভুতুড়ে জায়গা, আর এখানে একটি আত্মাও রয়েছে। টেড্ডি বলে, এগুলো মিথ্যা, এখানে কিছুই নেই, আমি আজ পর্যন্ত সেখানে কোনো আত্মা দেখতে পাইনি। গোয়েন তখন বলে, ব্যাস অনেক হয়েছে, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি এখানে চলে আসো। এটা বলে গোয়েন ফোন কেটে দেয়। তখনই অফিসের বেল বাজে, আর সে বাইরে বেরিয়ে এসে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটি সারা রাত থাকার জন্য একটি রুম চায়। তখন লোকটি বলে, আমি মনে হয় তোমাকে চিনি, কোথাও হয়তো দেখেছি। গোয়েন তখন বলে, আপনার কোথাও হয়তো ভুল হচ্ছে, আমাদের এর আগে কখনো পরিচয় হয়নি। গোয়েনের ব্যাপারটা একটু অদ্ভুত লাগে। লোকটি বলে, আমার রুমটি তো আমাকে দেখিয়ে দাও। গোয়েন ভাবে সে হয়তো ফেঁসে গিয়েছে, তাই সেখানে থাকা চাকুটি নিতে যায়, কিন্তু সে সেটা নিতে পারে না। আর এই জন্য সে মনে মনে বুদ্ধি করে তাকে রুম নাম্বার 12 জায়গায় 8-এর চাবি দিয়ে দেয়, আর তাকে বলে, আমি এই রুমটি একটু আগেই পরিষ্কার করে এসেছি। আসলে ওই রুমের ভেতরে গোয়েন একটি কাঁচি রেখে এসেছে, যার জন্য গোয়েন তাকে রুম নাম্বার 8-এর চাবি দিয়ে দেয়। গোয়েন রুম নাম্বার 8-এর চাবি এই জন্যই দিয়ে দেয় কারণ যদি কোনো ঝামেলা হয় তাহলে ওই কাঁচি দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারবে। গোয়েন যখন তাকে রুম দেখাতে বাইরে আসে তখন সে দেখতে পায় এটা সেই গাড়ি যা হোটেলের আশেপাশে ঘোরাফেরা করছিল আর তাকে ফলো করছিল। এখন গোয়েনের সন্দেহ একদমই ঠিক, এটাই সেই লোক যে তার পরিবারের সকলকে মেরেছিল। গোয়েন যখন তাকে রুমে নিয়ে আসে তখন লোকটি জিজ্ঞেস করে, তুমি তোমার নাম কি বলেছিলে? গোয়েন তার কথার কোনো উত্তর দেয় না এবং রুমে এসে দেখে কাঁচিটি বাথরুমে রয়েছে, তাই সে টাওয়াল নিয়ে আসার বাহানায় বাথরুমে যায়। আর তখনই ওই লোকটি তার ব্যাগ থেকে একটি ইঞ্জেকশন বের করে জানালায় গিয়ে দেখে যে বাইরে কেউ আছে কিনা, কিন্তু তখনই গোয়েন সেই কাঁচিটা দিয়ে তার ওপর হামলা করে দেয়।
একটু পর দেখতে পায় লোকটির গলা থেকে অনেক রক্ত বের হচ্ছে আর লোকটি তাকে বলে, তোমার কি মনে নেই আমি কে? তুমি কি আমাকে চিনতে পারছো না? গোয়েন তাকে বলে, তুমি ওয়ালটন গ্রে। তখন সেই ব্যক্তিটি খুব বড় একটি রহস্য খুলে দেয়। সে বলে, আমি তোমার সাইকিয়াট্রিস্ট ডক্টর রেমন বেলি। তুমি 12 বছর হলো আমার পেশেন্ট হয়ে আছো। দুদিন হলো তুমি সেখান থেকে পালিয়ে এসেছো আর তুমি তো তোমার ফ্যামিলির সবাইকে মেরে ফেলেছো। গোয়েন এটা শুনে শকড হয়ে যায়। ডক্টর বেলি বলে, তোমার মনে নেই আমাকে কি বলেছিলে? কিভাবে তোমার মা তোমাকে ঘৃণা ও অত্যাচার করতো? তারা তোমাকে নানাভাবে অত্যাচার করত, এগুলো তোমার কিছুই মনে নেই? তারপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে গোয়েন তার মা ও বোনকে চাকু দিয়ে কুপিয়ে খুন করেছে। এরপর গোয়েন বেলিকে বলে, না, ওয়ালটন গ্রেই আমার ফ্যামিলিকে খুন করেছে। তখন বেলি বলে, কোনো ওয়ালটন গ্রে নেই, এইসব তোমার মনের কল্পনা। ঠিক তখনই গোয়েনের মা ও বোনদের আত্মাকে আবারও দেখা যায়, যারা গোয়েনের দিকে তাকিয়েছিল। আসলে পুরো মুভিতে যেই আত্মাগুলোকে দেখানো হয়েছিল তারা ছিল গোয়েনের মা ও বোন। এরপরেই বাইরে একটি গাড়ির আওয়াজ শুনতে পাওয়া যায়। বেলি বলে, তোমার খোঁজ পাওয়ার পরে আমি হসপিটালে কল করেছিলাম আর তারা তোমাকে নিতে এসেছে। গোয়েন তখন তার পকেট থেকে সেই নেকলেসটি বের করে। বেলি সেটা দেখে বলে, তোমার মনে আছে তুমি আমাকে এই নেকলেস সম্পর্কে কি বলেছিলে? যেই রাতে তুমি তোমার ফ্যামিলিকে মেরেছিলে সেই রাতে তুমি এই নেকলেস পরেছিলে। এটা তোমার জীবনের শেষ গিফট যেটা তোমার মা তোমাকে দিয়েছিল। আর এখন তোমাকে ইনজেকশন দেওয়া খুবই জরুরি, কেননা তুমি এখন মানসিক ভারসাম্যহীন হয়ে আছো। এটা শুনে গোয়েন সেখানে থাকা কাঁচি উঠিয়ে বেলিকে বলে, তুমি তোমার মুখ খোলো। এরপর মুভির সিন বাইরে থাকা অ্যাম্বুলেন্সে দেখানো হয়। তারা দরজার দিকে তাকিয়ে দেখে গোয়েনকে। গোয়েন তাদেরকে দেখে রুম নাম্বার 8-এর দিকে যেতে থাকে আর তারাও গোয়েনের পিছু নেয়, কিন্তু গোয়েন ভিতর থেকে দরজা আটকে দেয়। আর এইসব শব্দ শুনে অ্যালিস দরজা খুলে বাইরে আসে। অ্যালিস বাইরে এসে রুম নাম্বার 8-এর দরজা খোলে। যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অ্যালিস দেখে ডক্টর বেলি ও হসপিটালের একজন ওয়ার্কারের লাশ পড়ে আছে। ডক্টর বেলির জিপি কাটা ছিল আর হসপিটালের দ্বিতীয় ওয়ার্কার বাথরুম থেকে খুব বাজেভাবে আঘাত পেয়ে বের হয়ে আসে। তার পিছনে গোয়েন এসে তাকে বাজেভাবে মেরে ফেলে। এইসব দেখে ভয় অ্যালিস সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু তখনই পিছন থেকে গোয়েন একটি কুড়ুল নিয়ে অ্যালিসের পেটে ঢুকিয়ে দেয়। এরপর গোয়েন বলে, তোমার সাথে যা হয়েছে এর জন্য দায়ী তুমি নিজেই। কিছুক্ষণ পর টেডডিও চলে আসে। টেডডি এসে দেখে গোয়েন পুলের পাড়ে দাঁড়িয়ে আছে। টেডডি তাকে বলে, এত রাতে তুমি এখানে কি করছো? গোয়েন বলে, এখানে আসো, দেখাচ্ছি। এর 1 বছর পর আমরা দেখতে পাই একজন ছেলে একটা গাড়ি নিয়ে সেই হোটেলে আসে। তখন হোটেলটি একদম অন্যরকম ছিল, সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। তখন পুলেও জল ছিল আর তখনই সেখানে গোয়েন আসে। সে বলে, আশা করি আপনার এটা পছন্দ হয়েছে। আমাদের হোটেলে এটাই সব থেকে সুন্দর জায়গা আর এই পুলটি 5 জন ব্যক্তির লাশ দিয়ে তৈরি করা হয়েছে। এটা বলে গোয়েন অদ্ভুতভাবে হাসতে থাকে। ছেলেটি ভাবে গোয়েন হয়তো মজা করছে। আসলে টেডডি, অ্যালিস, ডক্টর বেলি ও তার 2 জন ওয়ার্কারের লাশ পুলের ওই গর্তে চাপা দিয়ে রাখা হয়েছে। আর ওই ছেলেটিকে রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরই মুভিটি শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিন। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে বন্ধুরা পরের গল্পে।